ফজরের নামাজের উপকারিতা জানলে জীবনেও আর নামাজ মিস করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি তার নামাজ ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে, আর যদি নামাজ বিনষ্ট হয় তবে তার সকল বিনষ্ট বিবেচিত হবে। তিরমিজি শরীফ 278। অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজ আদায়ের গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ যে সময়টিতে সবাই প্রায় ঘুমের ঘোরে ব্যস্ত থাকে, সেই সময়টিতে আরামের ঘুম ভেঙে সকাল সকাল উঠে নামাজ আদায় করা সবার জন্য সহজ নয়। তাই ফজরের নামাজ আদায় করার জন্য এবং জামাতের সঙ্গে তা আদায় করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক সাহাবীর কথা হাদিসে ঘোষণা করে গেছেন। 1 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ। সুবহানাল্লাহ। বিখ্যাত তাবেয়ী আবু বকর বিন উমারাহ তার পিতা রুয়াবাহ থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর এবং আসরের নামাজ আদায় করে, এমন কখনো ব্যক্তি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1322। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল, আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1377। তৃতীয় নম্বর হচ্ছে কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার আরামের ঘুম ভেঙে তার ফজরের নামাজ পড়বে, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দিদার লাভ করবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 573। এটি হলো বান্দার জন্য সর্বোত্তম পুরস্কার। হযরত হারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো, ঠিক তেমনি অচিরেই তোমরা তোমাদের প্রতিপালককে স্পষ্ট দেখতে পাবে। তাকে দেখতে তোমার কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই তোমার যদি সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে সালাত আদায় করো, তাহলে তোমরা তাই অর্জন করবে। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বলেন, সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করুন। আল কুরআন সূরা কাহাফ আয়াত 39। 4 নম্বর হচ্ছে ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ হাদিস 781। 5 নম্বর হচ্ছে ওই দিনের পুরোটাই আল্লাহর জিম্মায় থাকার বিরল সৌভাগ্য লাভ করা যায়। ফজরের নামাজ পড়লেই শুধু এই আকর্ষণীয় সৌভাগ্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল বা আল্লাহর জিম্মায় চলে গেল। মুসলিম শরীফ আয়াত 1379। 6 নম্বর হল সরাসরি আল্লাহর দরবারে নিজের নামে আলোচিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে দিনে ও রাতে যে ফেরেশতারা আসে, তারা ফজর ও আসরের সময় একত্রিত হয়। যারা রাতে কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সবকিছু জানেন, তবুও ফেরেশতাদের প্রশ্ন করেন, হে ফেরেশতারা, আমার বান্দাদের কেমন রেখে আসলে? ফেরেশতারা তখন বলে, আমরা তাদের নামাজরত অবস্থায় রেখে এসেছি হে মাবুদ। যখন গিয়েছিলাম তখনও আমরা তাদের নামাজরত অবস্থায় পেয়েছি, আর যখন চলে আসছি তখনও আরামের ঘুম ভেঙে তারা নামাজ পড়ছিল। সুবহানাল্লাহ। বুখারী হাদিস 555। 7 নম্বর হচ্ছে পরিপূর্ণ এক হজ এবং ওমরা সোয়াব পাওয়া যায় যদি কোনো ব্যক্তি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে শামিল থাকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, আল্লাহর জিকিরে যুক্ত থাকে, সূর্য উদয় হওয়া পর্যন্ত 2 রাকাত নফল নামাজ আদায় করে, সে পরিপূর্ণ এক হজ এবং ওমরায়ের সোয়াব পাবে।
পরিপূর্ণ শব্দটি তিনি 3 বার বলেছেন। এর গুরুত্ব আমাদের বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস 586। 8 নম্বর হলো দুনিয়া আখিরাতের সেরা বস্তু হলো অর্জিত হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও এর যা কিছু আছে তার সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1573। 9 নম্বর হলো মুনাফিকি থেকে মুক্তি পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও ঈশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এই ফজিলত ও গুরুত্ব জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই মসজিদে উপস্থিত হতো। বুখারী শরীফ 2543। শুধু ইসলামের দিক দিয়ে নয়, বিজ্ঞানের দৃষ্টিতেও ভোরে ঘুম থেকে ওঠা শরীর ও মনকে ভালো রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে ঘুম থেকে উঠলে তাদের সারাদিন ভালো ও সুন্দর কাটে। কর্মক্ষেত্রেও সফল হওয়া যায়, ব্রেইন ভালো থাকে, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মানসিক চাপ থেকে মুক্তি সহ আর অনেকভাবে সফল হওয়া যায়। চেহারায় নূর ভেসে ওঠে। শুধু প্রয়োজন যখন আকাশ বিকট অন্ধকার থাকে, সেই অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে মসজিদে গমন করা এবং ফজরের জন্য অপেক্ষা করা। এটি যে শারীরিক কত সুস্থতা এবং মানসিক চাপ মুক্তির কারণ তা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে জামাতের সাথে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।